সহিংসতার ৪৮ ঘণ্টা পরও থমথমে পরিস্থিতি বিরাজ করছে ভারতের নাগপুরে। অন্তত ১০ এলাকায় এখনও জারি রয়েছে কারফিউ। ধর্মীয় সহিংসতাকারীদের কবর থেকে তুলে এনে বিচারের হুঁশিয়ারি দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস। বুধবার রাজ্য বিধানসভায় এই মন্তব্য করেন তিনি। দাবি, পরিকল্পিতভাবে ঘটানো হচ্ছে নাশকতা, মেলেনি পবিত্র কোরআন পোড়ানোর কোনো প্রমাণ। এর আগে বুধবার ধর্মীয় সহিংসতার ঘটনায় অন্যতম প্রধান অভিযুক্ত ফাহিম খান নামের এক স্থানীয় নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে কমপক্ষে ৬৫ জনকে। নাশকতার ঘটনায় বিভিন্ন থানায় দায়ের করা হয়েছে অন্তত ৫১টি মামলা। চিহ্নিত করা হয়েছে গুজব রটনাকারী ও উস্কানিদাতাদের। সোমবার কোরআন পোড়ানোর গুজবে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় নাগপুরে।